পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি শান্ত সবুজ আর মনোরম গ্রামের নাম গোলডাঙ্গা। চারদিকে সবুজ ধানের ক্ষেত, বাঁশঝাড়, ছোট ছোট পুকুর আর কাঁচা রাস্তা। ভোর হলেই পাখির কিচিরমিচির, গরুর ঘণ্টার শব্দ আর কৃষকদের হাঁক ডাকে পুরো গ্রাম জেগে উঠত। সেই গ্রামেই বাস করতেন এক সৎ ও পরিশ্রমী কৃষক, যার নাম গোপাল। গোপালের নিজের জমি খুব বেশি ছিল না। অল্প জমিতেই সে কঠোর পরিশ্রম করে সংসার চালাত। তার স্ত্রী কমলা এবং এক ছোট ছেলে ছিল। অভাব থাকলেও তাদের পরিবারের শান্তি ছিল, কারণ গোপাল সবসময় বলতেন, অন্যায় করে ধনী হওয়ার চেয়ে সৎ থেকে গরিব থাকা অনেক ভালো। গ্রামের সবাই গোপালকে খুব ভালোবাসত। কেউ বিপদে পড়লে সে নিজের কাজ ফেলে সাহায্য করতে ছুটে যেত। তাই গ্রামের বৃদ্ধ থেকে শিশু সবার কাছেই গোপাল ছিল একজন বিশ্বাসের মানুষ। কিন্তু সেই একই গ্রামে থাকত এক ধনী, লোভী এবং ধূর্ত মানুষ। তার নাম ছিল মহাদেব সাহা। গ্রামের অনেক জমি তার দখলে ছিল। সুদের কারবার করে সে গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করত। কেউ সময় মতো টাকা দিতে না পারলে তার জমি কেড়ে নিত। মহাদেবের একটি বিশ্বাস ছিল, টাকাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। একদিন ভোরে গোপাল মাঠে লাঙল দিচ্ছিল। হঠাৎ তার লাঙল শক্ত কোনো জিনিসে আটকে গেল। সে ভাবল হয়তো বড় কোনো পাথর, কিন্তু মাটি সরাতেই দেখা গেল একটি পুরনো পিতলের কলস। গোপাল ধীরে ধীরে কলসটির ঢাকনা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে সারি সারি সোনার মোহর। এক মুহূর্তের জন্য তার মন কেঁপে উঠল। এত সোনা বিক্রি করলে তার সব অভাব দূর হয়ে যাবে। নতুন বাড়ি হবে, আরও জমি কিনতে পারবে, ছেলেকে ভালো স্কুলে পড়াতে পারবে। কিন্তু পরক্ষণে সে নিজের মনকে সামলে নিল। সে বলল, যা আমার নয় তা আমি কখনো নিজের করতে পারি না। সন্ধেবেলায় বাড়ি ফিরে সে সব কথা স্ত্রী কমলাকে জানাল। কমলাও বলল, সৎ মানুষের জীবনে ঈশ্বর কখনো অন্যায়কে আশীর্বাদ করেন না। এই কলস গ্রামের প্রধানের হাতে তুলে দেওয়াই ঠিক হবে। পরদিন সকালে গোপাল কলসটি নিয়ে গ্রামের প্রধানের বাড়িতে গেল। গ্রামের মানুষ খবর পেয়ে সেখানে ভিড় করল। সবাই গোপালের সততার প্রশংসা করতে লাগল। কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবকিছু দেখছিল মহাদেব। তার চোখে তখন শুধু সোনার মোহরের ঝিলিক। সে মনে মনে বলল, যেখানে একটি কলস আছে সেখানে আরও কলসও আছে। আজ রাতেই আমি সেই মাঠে যাব, সব সোনা আমার হবে। সেই রাতেই আকাশে কালো মেঘ জমল। চারদিকে ঝড়ো হাওয়া বইতে লাগল। গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু মহাদেব হাতে কোদাল আর লণ্ঠন নিয়ে চুপি চুপি গোপালের মাঠের দিকে রওনা দিল। সে জানত না সেই রাত তার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু হতে চলেছে। আমাদের কার্টুন ভিডিওটা ভালো লাগে থাকলে এক্ষুনি লাইক আর সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখে যান, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম বলা হবে।